নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন পকোড়া। পকোড়ার জন্য আমি কিছু মশলা রেডি করছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানাবো। কাঁচা লঙ্কা অনেকে কুচিয়েই দেয়, কিন্তু আমি কুচানো দেবো না, আমি পেস্ট বানাবো। এটা পছন্দ মতো দেবেন। সামান্য একটু জল দিয়ে এবারে আমি একটা গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে। আমি পরিষ্কার করে চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখুন পিসগুলো করেছি, খুব বড়ও না ছোটও না, মাঝারি সাইজের করেছি। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। আর দিলাম এখানে 2 চামচ মতো লেবুর রস। আর একে একে আমি প্রত্যেকটা মশলা অ্যাড করছি। আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। আর দিলাম চাট মশলা। আপনাদের কাছে যদি না থাকেন না দেবেন, যদি বাড়িতে থাকে তো দিলেন, নাহলে না দিলেও চলবে। আমার কাছে ছিল তাই দিয়েছি। আর এখানে আমি দিলাম স্বাদ মতো নুন। আমি একটু বেশি করেই দিলাম, কারণ এরপরে যে আমি জিনিসগুলো অ্যাড করব, সেটা বুঝেই আমি আগের থেকে একটু নুনের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। এটা আপনারা বুঝে দেবেন। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে ম্যারিনেটের জন্য আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো। বেশিক্ষণ 1 ঘন্টাও রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু তার থেকে বেশি রাখলে ফ্রিজে রাখবেন। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে। কথা বলতে বলতেই আমি বড় চামচের 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, আর দিলাম চালের গুঁড়ো, আর ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার, আদা কাঁচা লঙ্কা আর রসুনের, সেটা আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা ডিম। আর আমি কেটে রেখেছি ধনে ধনে পাতা, আর ছোট ছোট করে একদম কুচি কুচি করে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। কোটটা যখন আপনারা যখন এই ধরুন চালের গুঁড়ো যদি না থাকে অসুবিধে নেই, আপনারা চালের গুঁড়ো বাদ দিয়ে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, কিন্তু আমি বলবো চালের গুঁড়ো দিয়েই করুন। চালের গুঁড়ো দিলে খুব খেতে ভালো হয়, টেস্টি হয়, ক্রিপসি হয়। এখানে দেখুন আমার মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এটা কিন্তু লো আঁচে ভাজলে ভালো হয়। তেলটা গরমের পরে আঁচটা আপনারা কমিয়ে দেবেন, দিয়ে ভাজবেন। আর এগুলোর কোটটা আপনারা যখন ওই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো যখন দিচ্ছেন, তখন কিন্তু একটু দেখবেন যেন এটা খুব টাইট বা আঠালো ভাবটা যেন না হয়। তাহলে কিন্তু ওটা কি হয়, উপর থেকে কোটিংটা মোটা হয়ে যায়। বেশি পরিমাণে দেবেন না, এটা কিন্তু কম পরিমাণেই দেবেন। এটা নিজেরা যখন মাখাবেন, এটা একটু বুঝে সুঝে মাখাবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। খুব বেশি একদম মুচমুচে লাল করে ভাজার দরকার নেই। মাঝারি আঁচে সময় নিয়ে ভাজবেন, দিলে খেতে খুব ভালো লাগবে। ওপরে থাকবে ক্রিপসি ক্রাঞ্চি, আর ভেতরে থাকবে বেশ রসালো চিকেন। খুব খেতে ভালো লাগবে। একবার এইভাবে বানাবেন, আমি যেভাবে বানালাম, যা যা দিয়েছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আপনারা নিশ্চয়ই বানান। তো আপনাদের যদি অন্য কোনো প্রসেস থেকে থাকে, আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমিও দেখবো, আমিও নতুন করে বানানো শিখবো। একে একে করে দেখুন প্রত্যেকটা চিকেনে আমি এইভাবে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর পকোড়া আপনারা যে কোনো যার যেমন পছন্দের সস দিয়ে খেতে পারেন। আমরা তো চিলি সস আর টমেটো সস দিয়েই খাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও হয়েছে খুব সুন্দর সোনালী কালার। আর দেখেই বুঝতে পারছেন কোটিংটা খুব মোটা কিন্তু নয়, পাতলা কোটিং আছে।
কোটিং যতটা পাতলা হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা চাইলে ভাজার পরে উপর থেকে একটু লেবুর রস ছড়াতে পারেন, যে এটা পছন্দের মতো। আমরা এখানে দিইনি কোনো লেবুর রস, আমি এখানে কোনো লেবুর রস ব্যবহার করিনি। আগে দিয়েছি কিন্তু এরপরে করবো না। সব আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, দেখুন সার্ভ করে দিয়েছি। দুটো সস নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ।